পরবো আর কেমন লাগছে আমাকে পরে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকের হচ্ছে মঙ্গলবার আর 8:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে বললাম যে সকাল সকাল বিয়ে বাড়ি যাবো, 8:30 ট্রেনে যাবো ভেবেছি, কিন্তু হলো না, 9:30 যাবো। আর মনের মধ্যে খুব টেনশন নিয়ে যাচ্ছি, জানো তো, একদম ভালো লাগছে না। ভাবছিলাম একটুখানি হাসতে হাসতে যাব, কিন্তু সেটা আমার মাইন্ডে গিয়ে একটুখানি আনন্দ ফুর্তি করবো, কিন্তু না, সেটা আমার ভাগ্যে নেই। মনটা ভীষণ খারাপ লাগছে। যাওয়ার আগে একটু ভাবলাম যে হাসতে হাসতে যাব একদম ফ্রি হয়ে, কিন্তু হচ্ছে না, ভালো লাগছে না। তো চলো, কেন মনটা খারাপ লাগছে তোমাদেরকে একবার দেখাই। 2K হতে এখনো 3টে মতন বাকি রয়েছে। এটার জন্য দাঁড়িয়ে আছি সেই সকাল, মানে মনটাকে শান্তি করে যেতে পারছি না আর কি, ফ্রি মাইন্ডে। মা রান্না করে কি বানাচ্ছ মা? ও বাবুর জন্য। ভীষণ খারাপ লাগছে, ভাল লাগছে না। আর এই সালোয়ারটাই পরে নিলাম, শাড়ি পরবো বলেছিলাম তোমাদেরকে কালকে, কিন্তু হবে না জানো, অনেকগুলো ব্যাগ টানতে হবে তো, আর শাড়ি পরে আমি ঠিক সামলাতে পারি না, ওই জন্য শাড়িটা পরে যাব না। আর দেবনাথ তো বলে গেল তুমি চুড়িদার পরে যাও, আর ট্রেনে মেনে উঠতে হবে। আর ট্রেনে বলো কি বলো তো, অনেকটা নামতে গেলে উঠতে গেলে একটু চাপ হয়ে যায়, অনেকটা নিচে মানে পা দিতে হয়, ওই জন্য শাড়ি টাড়ি পরবো না, কোথায় কি একটা হয়ে যাবে রিস্কে, দরকার নেই। যেটা আমি সামলাতে পারি না সেটা দিয়ে চেষ্টা করার একদম দরকার নেই। ঠিক আছে, যখন একা যাই সেই ব্যাপারটা আলাদা। বিয়েবাড়ি যাওয়ার একটা এক্সাইটেড ছিল, কিন্তু আজকের মনটা মানে এখানেই পড়ে আছে, মানে আমি টিভির সামনে বসেই থাকি, কখন দেখবো আমার 2K হয়েছে। সেলিব্রেশন তো বানতে হয় না, সেই জন্য। বেরিয়ে পড়েছি। হাতে গরম লাগবে না? খেতে আপেলের মতো, এটা গ্রিন আপেল। যারা ডায়েট ফায়েট করে না, তারা এরা ডায়েট চাটে রাখে। সেইটা নেই রে বাবু, আর না না, বাবু যেটা আদর করেছে। শরীরটা একটু খারাপ না, ঠান্ডা লেগেছে। হ্যাঁ ঠান্ডা লেগেছি, বলি বাবা রে। দিচ্ছি দিচ্ছি, ব্যাট দিচ্ছি। এই সবে মেয়ের বাড়িতে আসলাম, এখন ওই মেয়ে টিফিন বানাচ্ছে, একটুখানি দুটো খেয়ে নেবো, লুচি ভাজছে। তারপরে দুপুরবেলা ওদের বাড়িতে, মানে ছেলের বাড়িতে খাওয়া দাওয়া করতে, মানে মাসির বাড়িতে, মনার মাসি শাশুড়ির বাড়িতে যাব, তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো। বাবা পুকু শান হয়ে গেছে, পুকু দেখি, পুকু মুখ দেখি, মুখ দেখি। এই মেরে দেবে কিন্তু বাবু, ওটা তোর মাথায়। এই তো বাবুর মুখে কই, এ বেবি বেবি বেবি, এ বেবি, আরে বেবি কোনটা দেখি। যে এখন খেতে যাব, খাবার সময় এসে 1:30 বাজে, একটু রেডি হয়ে নিয়েছি। যে বলেছিলাম যে এই শাড়িটা পরবো, আর কেমন লাগছে আমাকে পরে অবশ্যই কমেন্টে জানাবে।
আর বেনারসিটা রাত্রেবেলা পরবে, এখন আর ভালো লাগছে এই যে এখন গিয়ে বৌমা হবে আমার, ওই নতুন বৌমাকে গিফটটা দিয়ে দেবো। রাতেবেলা ঝামেলা করবো না, এক্ষুনি আবার মেয়েটা সাজতে আসবে, মানে তোর নতুন বউ সাজাবে, মেয়ে সাজাবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আগে গিফটটা দিয়ে আসি, তারপরে এটার মধ্যে চাবি রেখেছিস, আমি তাই ভাবছিলাম চাবি নিয়ে চলে এসছি। এখন কিন্তু খাবো না এত তাড়াতাড়ি। তা দেখো বিয়ে বাড়ি চলে এসছে, আর নতুন বৌমা এখন সে মানে স্নান টান করে সাজগোজ করবে, কেন ভাত কাপড়ের জন্য রেডি হবে তো সেই জন্য। আর বিয়ে বাড়ি মানে বুঝতে পারছো প্রচুর গান বাজনা চলছে কপিরাইটের জন্য, ওই জন্য সবটাই ভয়েস ওভার দিতে হয়। বুঝতেই তো পারছো একটা ভিডিও রেডি করে আপলোড করতে কতটা কষ্ট আর কতটা পরিশ্রম আর ধৈর্য লাগে। সেই ভিডিওটায় যদি কপিরাইট আসে ভীষণ মনটা খারাপ হয়ে যায়, ওই জন্য সবটাই ভয়েস ওভার দিতে হচ্ছে। সবটাই কথা বলা ছিল কিন্তু কিছু করার নেই, গান হচ্ছে প্রচণ্ড। তা দেখো রান্নাবান্না সমস্ত হয়ে গেছে, আর ভাত কাপড়ের জন্য রেডি করে ওরা করেছে। নতুন ছেলেটা মাসির ছেলে শুনলেন, মেজ মাসির ছেলে। বাড়িটা কমপ্লিট হয়ে গেলে আবার এখন মনে হয় নতুন বউ ছেলের সাথে যাবে। তা দেখো ওখানে খুব হাসি মজা হচ্ছে আর কি। তা চলো ভাত কাপড়ে কী বলবে সেটাই ছেলেটাকে বলে দিতে হচ্ছে। আর ওখানে কি বলো তো, সবাই না আমাকে মা বলে ডাকে জানো তো, মানে আমরা যেন মাইমা বলি বলি আমাদের মধ্যে, ওরা না সবাইকে মা বলে, মানে ভীষণ ভালো লাগে আমার শুনতে এটা। দাদার শাশুড়িকে ওখানে সবাই মাই বলে, তো ওখানে গিয়ে এটা জানতে পেরেছি, আর আমার তো ভীষণ ভালো লাগে ডাকটা। মা ডাকটার মধ্যেই যেন একটা আপন একটা মানে নিজের ভাব আছে জানো তো, ওই জন্য ভীষণ মনটা ছুঁয়ে যায়। তা দেখো ছেলে কি বলবে তাই নিয়ে হাসাহাসি করছে যে আবার বলবো। আমি বললাম হ্যাঁ ওটা ভাত দিয়ে বলেছে, এটা কাপড় গয়না আলতা সিঁদুর দিয়েও বলতে হয় যে তোমার সাজ পোশাক আজ থেকে আমার সবটাই দায়িত্ব আমি নিলাম। তাই আমি বললাম যে তুমি বাবুকে প্রণাম করো, তো মানে ছেলেকেও প্রণাম করালা, আর ওরা সবাই মিলে আমাকেও প্রণাম করেছে জানো তো। তা দেখো বিয়ে বাড়ির উপর মানে যেখানে খাওয়া দাওয়ার এটা করেছে সেই জায়গাটা কত সুন্দর সাজিয়েছে, আর আমরা দুপুরে এখন খেতেও বসে পড়েছি। তা চলো খাওয়া দাওয়া করে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে কিভাবে দিচ্ছে মানুষকে খেতে, এইভাবে লাস্ট টাইমে আসলে কি চল ডাল দি। ওই যে পুকুরে স্নান করেছে বললো ডুবে, ওই জন্য মাথা শুকায়নি। হ্যাঁ খাওয়া দাওয়ার পরে দেখো নতুন বৌমাকে নিয়ে নতুন বাড়িতে চলে এসেছি। এখানেই ওদের ফুলসজ্জাটা সব কিছু সাজানো গোছানো এখানেই হবে আর কি। তা আমার মেয়েই সাজিয়ে দিচ্ছে। মেয়ে তো বিউটিশিয়ান, তারপরে ব্রাইডাল মেকআপের কোর্স কমপ্লিট করেছে অনেক দিন আগে, বিয়ের আগে। আর বাকি যেটুকু ছিল সেটা বিয়ের পরে করেছে। তা ছেলে নিয়ে অনেক আগে মানে সব কিছুই করতে যেত আগে সাজাতে, মানে ব্রাইডাল সাজাতে, কিন্তু ছেলে ছোট হওয়ার পর থেকে আর একটু কমে গেছে। আবার বাড়িতে পার্লার করবে, তখন আবার শুরু করবে কাজ। তা যতটা পেরেছে ছেলেকে নিয়ে ততটাই সাজিয়ে গুছিয়ে দিয়েছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। ও বাবা দাদু নাতি একদম সেজে তো একদম ফিট বাবু হয়ে গেছে। বলি নিচে নামিয়ে দেন ওকে। বাবু জুতো কো, ও বাবা চলো চলো চলো। না 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 ওটা ভেতরে একটা গেঞ্জি আছে। পুচু সোনাকে আগে রেডি করে দিয়েছি, ও বাবা দাদুর সাথে আর মামার সাথে বিয়ে বাড়ি চলে যাবে, তারপরে আমরা আস্তে ধীরে রেডি হব। তা দেখো মোটামুটি শাড়ি দুজনেই পরে রেডি হয়ে নিয়েছি। আর কি জোরে গান হচ্ছে, সবটাই কথা বলেছি তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু ওই যে কপিরাইটের জন্য আবার সব ভয়েস ওভার দিতে হচ্ছে বাড়িতে এসে। তা দেখো পুরো রেডি হয়ে গেছে। আর তোমাদের বললাম যে বেনারসি পরবো, কিন্তু সেটা আর পরা হয়নি, এতটা ভারী না, ভালো লাগছে না জানো পরতে কাছে পিঠে, তো ওই জন্য এই অর্গেঞ্জারটা পরে নিলাম। আর মেয়ের এই শাড়িটা দেখতে পাচ্ছ কত সুন্দর শাড়ি, ব্লাউজটা এটা কিন্তু পুরো বানানো জানো তো, পিস কিনে মেয়ে বানিয়ে নিয়েছে। শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর আমাকে শাড়িটা পরে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। মেয়ে পুরোপুরি রেডি হয়ে গেছে, চুলটা কত সুন্দর ছেড়ে দিয়েছিল, কিন্তু ওই ছেলে যা বিরক্ত করছে, ওর আর কিচ্ছু ভাল লাগছে না সাজতে, মানে একজনকে সাজিয়ে এসে আবার নিজে রেডি হতে না ভীষণই সমস্যা হয়। আর আমাদেরও তো টুকটাক একটু করে দিয়েছে সেই জন্য, আর আমি বেশি কিছু সাজিনি, শুধু শাড়িটা পরেছি আর টুকটাক একটু গয়না পরে নিয়েছি, ব্যাস তাতেই হবে, আমার আর বেশি সাজতে হবে না, বয়স হয়ে গেছে তো সেই জন্য। তা দেখো পুরো রেডি হয়ে বেরিয়ে গেছে, আর ছেলে তো কিছুতেই চেঞ্জ করলোই না, বলে ভালো লাগছে না। তা বিয়ে বাড়ি চলে এসছে, আর নতুন বৌমাকে দেখতেই পাচ্ছ। আর পুচু সোনার এতটা ঠান্ডা লেগে গেছে না, মানে কি বলবো তোমাদের, এত শরীর খারাপ হচ্ছে, ওই জন্য ওকে ভেতরে রাখতে হচ্ছে বারে বার নিয়ে নিয়ে।
বিয়েবাড়ি এসে আর বিয়েবাড়ির মানে নতুন বৌমার বোন এসে বৌমাকে ফুচকা খাইয়েই যাচ্ছে। ওদের দেখে আমার একটু ফুচকা খেতে খুব মন চাইছিল, কিন্তু ওখানে এতটা ভিড়, কিন্তু যেতে পারলাম না। একদম মেন কোর্সে চলে এসেছি। আর পুচু সোনা ভীষণ ঠান্ডা লেগেছে, কান্নাকাটি করছে, ওই জন্য আমরা মানে 10টা 10:30টার মতো বাজে একবারে খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে যাবো। মানে ছেলেকে নিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, প্রচণ্ড ঠান্ডা জানো তো। তো ওখানে কি কি ছিল তোমাদেরকে একবার বলে দিই, পুরোটা হয়তো দেখাতে পারিনি। তোমার প্রথমেই ছিল ভাত, ডাল, আলু ভাজা, মানে ছোটো ছোটো আলু করে যেন ভাজে, তারপরে মাছ, মাংস, চাটনি, মিষ্টি, পাঁপড়, ব্যাস আর কিছু না। তা চলো বাড়ি গিয়ে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, যদি না পারি সকালবেলা কথা বলবো। তা কেমন লাগলো অবশ্যই সব কিছু অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আমাকে। গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে বুধবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 9টা। তা কালকে রাতে অনেকটা রাত হয়ে গেছিলো বলে আর তোমাদের সাথে কথা বলে ব্লগটা শেষ করতেই পারিনি। ভাবলাম বাড়ি যাব সকালবেলা তোমাদের সাথে কথা হবে, কিন্তু যেতে পারলাম না। রেস্ট করে ওরা সবাই দিদিরা সব আটকে দিয়েছে, মানে আমার জামাইয়ের মাসিরা, যে দিদি এখন যেতে পারবে না, খাওয়া দাওয়া করে তারপরে বিকালে বাড়ি যাবে। তাই জন্য দেখো আজকের মাসির বাড়িতে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া, মানে বিয়েবাড়ি খাওয়া দাওয়া শেষ হচ্ছে না আর কি। তাই তা দেখো মানে সোমেনের মাসি, মানে আমার মেয়ের মাসি শাশুড়িরা সব রান্না বান্না করছে আজকের। আমরা তো 9টার সময় এসে আর এখন বাজে 12:30 একটা মতন বেজে গেছে। এখানেই বসে আছি। এবার আবার যাবো, পুচু সোনাকে খাওয়াবো, স্নান করাবো, তারপরে আবার দুপুরবেলা খেতে আসবো। সকালে মেয়ে টিফিন বানিয়েছিল লুচি তরকারি, সেটা খাওয়া হয়ে গেছে। এইখানে এসে আবার মিষ্টি, চানাচুর সবই খেয়েছি জানো তো। খেতে দিচ্ছিল টিফিন, আমি না পেট ভরা আর খাবো না। তা দেখো অনেক কিছুই রান্না করেছি, মাছ, ডাল, একটা হচ্ছে 5 মিশালি সবজি চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে চিকেন কষা। তাই বড়দি রান্না করছে, সোমেনের বড় মাসি। ঢেলে দিয়ে দেন না, হাত দেওয়া দরকার ছিল না। হ্যাঁ ঢেলে দিয়ে দেন। আদা রসুন সব শিলে বাটলো। বাবা অনেকটা কষ্ট হয়ে গেল, প্রচুর কষ্ট হয়ে গেল। চারটিখানির কথা শিলে অনেকটাই মশলা। এখানে আসলে না ভীষণ ভালোভাবে সময় কাটে জানো তো। এত বড় উঠোন, তার মধ্যে রোদ, আর সবাই মিলে একসাথে উঠোনের মধ্যে দাঁড়িয়ে রান্না করে আবার সবাই মিলে একসাথে উঠোনের বসেই রোদের মধ্যে খাওয়া দাওয়া করতে ভীষণ ভালো লাগে জানো তো। এদের এখানে আসলে মাসিদের সাথে থাকে না, ভীষণ ভালো করে সময়টাও কেটে যায়। ওখানে একা একা থাকি তো মানে ভালো লাগে না আর কি। তা দেখো মশলা কষে গেছে, আর সব চিকেন মাখা সেটা দিয়ে দিল পুরে, আর সবাই প্রথম ব্যাচ খেতেও বসে গেছে। লাগছে দিদিকে, খুব মানিয়েছে ওই জায়গাটায়। রান্নাবান্না হতে হতে মাঝখানে আবার চলে গেছিলাম জানো তো, পুচু সোনাকে স্নান করানো, খাওয়ানো, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে এসছি। মেয়ে আর আমি খেয়ে বাড়ি যাব, তারপরে আবার ছেলে আর জামাই আসবে খেতে। তা চলো পরে তোমাদের সাথে কথা। বিদায়, বিয়ে বাড়ি হয়ে গেল, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেল। সকাল থেকে তো ব্লগ শুরু করতে পারিনি, কালকে ব্লগই শেষ করতে পারিনি। এই যে এখন ছেলে আর আমি 4:20 ট্রেনটায় যাবো। আগে খেতে একটু পালং শাক তুলবো, এখান থেকে খাবো, বিয়ে বাড়ি আবার নিয়েও যাবো। চলো বাবুর জন্য লাগিয়েছে গাজর গাছ, পালং শাক, লাল শাক, আরো কি কি জানো বাবু, বিনস। মেয়ের বাড়িতে নতুন নিয়ে যাবো পালং শাক। বাবু চলে আয়, বাবু চলে আয়, আমাদের বাগানের দিনে পালং শাক পাওয়া যায় না। চল বাইরে যাবো, বাইরে যাবো। অনেক বিয়ে বাড়ি ঘোরা হলো কালকে থেকে, অনেক রাত হয়ে গেছিল ওখান থেকে বাবুকে নিয়ে আসতে, ওই জন্য কালকে তোমাদের সাথে আর কিছু কথা বলতে পারি না। আমি বললাম ঠিক আছে একবারে বাড়ি যাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে। চলো বেরোই দুর্গা দুর্গা করে, কালকে থেকে আবার আমাদের বাড়ি থেকে। আর বাবা হ্যাঁ এইসব পালং শাক, এগুলো পালং শাক, পালং, ওগুলো ওলকপি আছে, লাল শাক। ওদিকে গাজর আছে, বিনস আছে। জীবনের ঝুঁকি নিলেও আমি নেবই, আর পালং শাক আমি তুলে ঠিক নিয়ে যাবই যাব। তা ওখানে খুব কষ্ট করে আসতে হয়েছে, দেখতেই তো পাচ্ছ পুকুরে ভর্তি জল,
আর চারি সাইডে এরকম কলম তুলেছে, ওদের ওখানে দোকান টোকানগুলো হবে সেই জন্য। আর সেই জায়গাটা ফাঁকা করে মাটি ফেলে ওখানে নতুন গাছও লাগিয়ে দিয়েছে। পুচু শোনার জন্য বাবা কত কি করে জানো তো, এই গাছ লাগায় ওই গাছ লাগায়। তাই এখানে যখন সব চারা বসিয়েছে তার আগে আমাকে ফোন করে বলেও দিয়েছে যে মামুনি যখন যাবেন পালং শাক লাল শাক এগুলো লাগিয়েছে, আসার সময় কিন্তু নিয়ে আসবেন। সকালেও বলেছে কিন্তু যাওয়ার সময় আমি তুলে দেবো। আমি যে তোমার তুলতে হবে না, আমি তুলবো। ও জানে না, ও ভাবছে হয়তো আমি তুলেছি কি তুলিনি, তার জন্য ও বিকালবেলা জল দেয়, তো ওই জন্য জল দিয়ে দিয়েছে জানো তো। কিন্তু ওখানে ঢুকে আমার ছেলে তো ভীষণ ভয় পাচ্ছে, মা তোমার কি অবস্থা, তুমি ওখান থেকে বেরোতে পারলে হয় একবার। মানে পা পুরো ডেবে যাচ্ছে জানো তো, নতুন মাটি তার মধ্যে জল পড়েছে। কিন্তু আমি এখান থেকে নিয়ে যাবোই যাবো, কিচ্ছু করার নেই। তা দেখো বিনস গাজর এগুলো তো খুব একটা বড় হয়নি, সবে লাগিয়েছে। পালং শাক লাল শাকটা বেশ বড় বড় হয়ে গেছে। আর নোটে শাকও নিতে বলেছিলাম যে আমার এখন আর হাতে সময় নেই, পালং শাক আর লাল শাকটাই নেবো, আর যখন আসবো তখন নেবো। এইগুলো তো প্রচুষণা প্রত্যেক দিন সকালবেলা মনা তুলে নিয়ে রান্না করে দেয় তো ওকে, জ্যান্ত মাছ দিয়ে এরকম তুলে। তো চলো। আমাদের বাগানে লাল শাক পালং শাক কিচ্ছু পাওয়া যায় না, ক্ষেতের জিনিস খাবো না, মজাই আলাদা। গাছে লাগিয়েছে তো, ধরো দাঁড়াও দাঁড়াও বিয়েবাড়ি ঘোরা হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা। 4:20 ট্রেন ধরবো, একটু তাড়াহুড়ার মধ্যে আছি, 4:10 হয়ে গেছে। ভ্যান তো এখনও আসছে না, জানি না ট্রেনটা পাবো কি না। না হলে না সেই 5:20 ট্রেন 1 ঘন্টা পর্যন্ত বসে থাকতে হবে। ক্যানিং ট্রেনটা এরকম একটা সমস্যা, কি বলো তো, 1 ঘন্টা পর পর ট্রেন। কালকে আসার সময় যে মঙ্গলবার ব্লগটা শুরু করেছিলাম, বুধবার এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো। তা দেখো ছেলে আর আমি ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠে ছেলের স্কুলের স্যারের সাথে আলাপ হয়েছে, তাই ছেলে একটু কথা বলতে গেছে সবার সাথে। তা চলো দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে।